ফাইনালি মাসুন্দির জন্য বের হয়ে গেলাম। তো এই জায়গায় হচ্ছে ভাবি আম্মুকে ধরে বিদায় জানাচ্ছিল, ভাইয়া উঠাই দিল। আর আমাদের দুজনের মনটা প্রচুর খারাপ ছিল, মানে বলে বোঝাতে পারছিলাম না, সবাইকে বোঝাতে পারছিলাম না, জাস্ট প্রিটেন্ড করছিলাম যে আমরা ঠিক আছি। বাট মানে এত খারাপ লাগছিল, মন টন একদম ভেঙে যাচ্ছিল, কারণ বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমরা বুঝতে পারছিলাম না আমাদের রিলেটিভরা সেভ আছে কি সেভ নেই, কারণ আমরা ফোনেও কন্ট্যাক্ট করতে পারছিলাম না, কোনো সোশ্যাল মাধ্যমেও আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এত বাজে একটা অবস্থা ছিল, মানে মনের অবস্থা প্রচুর খারাপ ছিল, মানে কাউকে বোঝানোর মতো অবস্থা ছিল না। তারপরও পরে হচ্ছে আমরা অনেক ব্যবস্থা করি, একটা মানে ইন্ডিয়াতে এইচডি কল রিচার্জ করে তারপর ইন্টারন্যাশনাল আর কি মেসেজ পাঠানো যায়। তো মেসেজ পাঠিয়ে আর কি যোগাযোগ করি পরবর্তীতে, তারপর যোগাযোগ হয়। কিন্তু এতক্ষণ আমাদের মনটা প্রচুর খারাপ ছিল, আমরা যোগাযোগ ঠিক মতো ওইভাবে করতে পারছিলাম না। তো মাসুন্দি অলরেডি আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে। এখানে আমার খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কিনছিল, আর এখানে আমাদের দেখতে পাই। তারপর হচ্ছে আমরা নামি এ জায়গায়। তারপর হচ্ছে রাহিল বা সোহান, ও দুটা ডাক নাম। ও হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে আর কি। তো হচ্ছে আমাদের দেখেই বলছে বাংলাদেশের দাদি চলে এসছে মানে আমার আম্মুকেও দাদি বলছে, তো বাংলাদেশের দাদি চলে এসেছে এটা বলতে বলতে ঘরে ঢুকে গেল। তারপর আমরা বাড়িতে চলে আসলাম, অনেক দিন পরে এই জায়গাটা দেখলাম। তারপরে রাহিল বা সোহান দুইটাই নাম ওর। তো ওর গালটা কোথা থেকে কেটে নিয়ে আসছে, আম্মু বলছে কোথা থেকে গালটা কেটে নিয়ে আসছো। তারপর বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর আমি ভিজা শুরু করলাম। আমি ভিজতে যে দেখি বৃষ্টি শেষ হয়ে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, কারণ মাসুন্দিতে এর আগে যেবার আমরা আসছিলাম ওইবারও বৃষ্টি হয়েছিল, আর আমরা সবাই মিলে ভিজছিলাম। মিমো ভাইয়া, আমি আর নিশাদ আপু তিনজনেই একসাথে ভিজছিলাম, গোলাপও। তারপরে হচ্ছে আমরা রাতে বের হয়ে গেলাম ভাবির আম্মুর বাড়িতে যাব। তো ওরা এতগুলো নাস্তা দিয়েছে সন্ধ্যাবেলায় কি বলবো। পরে এইসব খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এখানে লেখা ছিল আই লাভ মাসুন্দি। তারপর আজকের চাঁদটা এত সুন্দরভাবে উঠছিল বলার বাইরে, আমি চাঁদের খালি রেকর্ড করছিলাম। তারপর সোহা আসে রাতে, আর আমি সোহার সাথে রাত জেগে চাঁদ দেখি আর গান শুনি, অনেক ইন্টারেস্টিং ছিল।